আজ আমি বানাবো কালাকাঁদ। কাল রাখি, রাখিতে খুব সহজে আপনারা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। ভীষণ ইজি, সবথেকে সহজ মিষ্টি এইটা। ঘরেতে আপনারা বানিয়ে নিতে পারেন। দোকানে তো পাওয়াই যায়, কিন্তু নিজের হাতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। বানিয়ে ভাই বোনদেরকে আপনারা দিতে পারেন এবং ভগবানকেও প্রসাদ হিসাবে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদেরকে সবাইকে স্বাগত। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। 1 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি। আমি প্রথমে ফুল ফ্যাট মিল্কটাকে এটাকে ভালো করে 20 থেকে 30 মিনিট হাই ফ্লেমে জ্বালিয়ে আগে কমিয়ে নেব, খোয়া বানিয়ে নেব। আর এদিকে আমি কি করেছি, 1 লিটার দুধের আমি পনির বানিয়ে নিয়েছি, ছানা বানিয়ে নিয়েছি। 1 লিটার থেকে একটু কম বানিয়ে নিয়েছি। আর এতে 1 লিটার আমি মালাই খোয়া বানাচ্ছি। টোটাল 2 লিটার দুধে আমি এই কালাকাঁদ মিষ্টিটা বানাবো। গ্যাসের ফ্লেমটা হাই করে সমানে এই দুধটা আমাদেরকে নাড়াতে হবে, নাড়ে কিন্তু লেগে যাবে কিংবা উতলে পড়ে যাবে। এদিকে আমি কি করেছি, 1 লিটার দুধে যে পনির ছানা বানিয়ে নিয়েছি, 1 লিটার থেকে কিছুটা কম, 1 কাপের মতন কম ছিল দুধটা। এটাকে আমি পনির বানিয়ে নিয়েছি। এবার এইটাকে ভালো করে কিছুক্ষণ না, আধা ঘন্টার মতন আমি কাপড় দিয়ে আমি রেখে দিয়েছিলাম যাতে জলটা বেরিয়ে যাচ্ছে। এরপর আমি হাত দিয়ে ভালো করে 4 থেকে 5 মিনিট ভালো করে ডোলে ম্যাশ করে নেব। এই ম্যাশটা যেটা আমরা রসগোল্লা বানাই সেম প্রসেসে করতে হবে, কিন্তু হাতের তালু দিয়ে আমাদের করব, কিন্তু বেশি প্রেশার দেব না। জাস্ট একটুখানি মোলায়েম যেন মিষ্টিটা হয়। যত হাত দিয়ে ডলবেন তত কিন্তু মিষ্টিটা মোলায়েম হবে, কিন্তু এমনভাবে ডলবেন না যে হাতের মধ্যে সমস্ত তেল চলে আসে। রসগোল্লায় কি হয়, হাতের মধ্যে তেল চলে আসে বানাতে গেলে। এই মিষ্টিটা কিন্তু ওরকম করে বানাবেন না, হাত দিয়ে আলতো করে করতে হবে জিনিসটা, তাহলে কিন্তু মিষ্টিগুলো সফটনেস থাকবে। আর যদি তেল হাতে চলে আসে তাহলে কিন্তু অতটা সফটনেস হবে না। আমি মোটামুটি 7 মিনিট ধরে ঘড়ি দেখে আমি এটাকে ডলে নিয়েছি। আচ্ছা, এদিকে দুধ তো আর্ধেকের মতন হয়ে গেছে। এবার আমি কি করব, এই ছানাটা যেটা হাত দিয়ে ডলেছি সেটা আমি দিয়ে দেবো। দুধটা একদম কমে যাবে, 1 ভাগ থেকে যাবে, তখন আমরা দেবো। আপনারা এটা খেয়াল রাখবেন, দুধটা কিন্তু কমে, মনে করুন 1 লিটার দুধ দুধ ছিল, সেটা একদম 250 গ্রাম দুধে চলে আসবে, তখন কিন্তু আপনারা এই পনিরটা দেবেন। আর রাখি সব থেকে সহজ মিষ্টি, আপনারা এটা কিন্তু বানিয়ে নিতে পারেন। এইটা দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ হয়, দারুণ লাগে। আমি দুটো লেয়ারওয়ালা বানিয়েছি, হলুদ রং দিয়ে আমি বানিয়েছি, কিছুটা সাদা কিছুটা হলুদ রং। আপনারা কিন্তু পুরো হোয়াইটও বানাতে পারেন। কালাকাঁদ মেনলি হোয়াইটের হয়, কিন্তু আমি 2 রকমের রং দিয়ে বানিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে। আচ্ছা দেখুন, এবার আমি ছানাটা দিয়ে কিন্তু সমানে আমি নাড়াবো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিচ্ছি। এর আগে আমি হাই করেছিলাম। দুধটা শুকিয়ে যাওয়ার পর আমি ছানাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম করে দিচ্ছি। লো টু মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে সমানে কিন্তু এই ছানাটা আমাদেরকে নাড়াতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে নিচ থেকে। কারণ আমার স্টিলের কড়াই আছে, লোহার কড়াই হলে খুব ভালো হয়, স্টিলের কড়াইতে অনেক সময় লেগে যায়, ওই জন্য অনবরত নাড়াতে হবে। আর যদি লেগে যায় তাহলে কিন্তু মিষ্টির একদমই টেস্ট খারাপ হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন দুধ আর ছানাটা দুটোই যেন ফুল ফ্যাট মিল্কে হয়। যদি ছানাটা না হয় চলবে, কিন্তু এই যে দুধটা যেটা ঘন হবে খোয়া হবে, সেটা কিন্তু ফুল ফ্যাট মিল্কে হওয়া খুবই দরকার, তাহলে কিন্তু ভীষণ ভালো টেস্ট হবে। আচ্ছা, আমি চায়ের চামচ হিসাবে 5 চামচ চিনি দিয়ে দিয়েছি। কালাকাঁদ খুব একটা ক্যাটকেটে মিষ্টি হয় না, হালকা মিষ্টি হয়। টোটাল 2 লিটার দুধেতে 1 লিটার দুধের খোয়া আর ছানা মিলিয়ে আমি চায়ের চামচে 5 চামচ আমি চিনি দিয়ে দিলাম। আপনারা কিন্তু চিনিটা কম বেশি করতে পারেন, আপনারা কম খেলে কম দেবেন, কম দেওয়ার দরকার নেই, এর থেকে কম দিলে কিন্তু মিষ্টি একদমই হবে না। আর যদি চান একটু বেশি দিতে, তাহলে বেশি দিয়ে দিতে পারেন। আচ্ছা দেখুন, অনেকটা হয়ে গেছে, আর মোটামুটি 4-5 মিনিট টাইম লাগবে। এই কালাকাঁদ বানিয়ে নিজের হাতে বানিয়ে অষ্টমীতে কৃষ্ণকেও দিতে পারেন। ভীষণ ভালো মিষ্টি, আর এই মিষ্টিটা একদমই খারাপ হয় না। মোটামুটি দিন 15 থেকে 20 দিন এই মিষ্টি কিন্তু ভালোই থাকে। ফ্রিজে রাখলে তো কথাই নেই, আর ফ্রিজে না রাখলেও কিন্তু এইটা একদমই খারাপ হয় না, যেহেতু খোয়া আছে, একদমই খারাপ হয় না। আচ্ছা, অনবরত আমি নাড়তে থাকছি। দেখুন, ছানাটা বানানো থাকলেই এই মিষ্টিটা বানানো ভীষণই সহজ। মোটামুটি আধা ঘন্টার মধ্যে এই মিষ্টিটা তৈরি হয়ে যায়, শুধু টাইম লাগে এই দুধটা জাল দিয়ে খোয়া বানাতে গেলে। আচ্ছা দেখুন, মোটামুটি ঘড়ি দেখে 15 মিনিট হয়ে গেছে। আমি ছানাটা দেওয়ার পর 15 মিনিট হয়ে গেছে, আমি সমানে অনবরত নাড়াচ্ছি। এবার আমি দিয়ে দেবো এলাচ গুঁড়ো। ঘরেতেই এলাচকে গুঁড়ো বানিয়ে নিয়েছি,
গোটা এলাচকে হাফ চামচের মতন এলাচ গুঁড়ো দিলাম। আচ্ছা, এলাচ গুঁড়ো দেওয়ার পরে এবার আমি এর মধ্যে একদম লাস্টে পাউডার মিল্ক দেবো। এখানে 4 চামচ হিসেবে 5 চামচ পাউডার মিল্ক। অবশ্যই পাউডার মিল্কটা দেবেন, আপনারা আগেও দিতে পারেন, কিন্তু আমি আগে দিইনি। আমি একদম লাস্টে পাউডার মিল্কটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা জাস্ট 2 মিনিট পাউডার মিল্কটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। তারপর 2 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আপনারা চাইলে কিছুটা আগেও দিতে পারেন, মানে এলাচ গুঁড়ো দেওয়ার আগে দিয়ে দিলেন পাউডার মিল্কটা, চিনি দিলেন, তারপরে এলাচ গুঁড়ো, তারপর পাউডার মিল্ক দিলেন, তারপর এলাচ গুঁড়ো দিলেন। আমি একদম লাস্টে দিলাম পাউডার মিল্ক। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর সঙ্গে সঙ্গে আমি এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অ্যালুমিনিয়াম হোক, স্টিল হোক, যে কোনো টিফিন বক্স কিংবা যে কোনো থালা, যদি একটু চড়া মতন থালা থাকে আপনারা দিতে পারেন। আমি একটুখানি রেক্টেঙ্গেল টাইপের যে টিফিন বক্স আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি। কাচের প্লেট হলে, কাচের টিফিন বক্স হলেও খুব ভালো হয়। আচ্ছা, আমি দিয়ে দেবো, দেখুন প্রথমে হাফ মানে অর্ধেক আমি দিয়ে দেবো, তারপরে আমি এর মধ্যে ইয়েলো কালার অ্যাড করব। স্প্যাচুলার সাহায্যে আমি কি করছি, মিষ্টিটা একদম বরাবর করে দিলাম। এবার দেখুন ইয়েলো কালার অ্যাড করলাম। দুধের মধ্যে 2 চামচ দুধের মধ্যে একটু ইয়েলো কালার অ্যাড করেছি। আপনাদের পছন্দ না হলে আপনারা স্কিপ করতে পারেন, কিংবা কেশর দিয়েও কালার, দুধের মধ্যে কেশর দিয়েও কালার করতে পারেন। আমি ইয়েলো ফুড কালার অ্যাড করলাম, করে দেখুন ওপরে আমি দিয়ে দেবো একদম, দিয়ে আর স্প্যাচুলার সাহায্যে একদম সমান করে দেবো। আজকের কালাকাঁদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে কালকে রাখিতে আপনারা কিন্তু বানিয়ে, খুব সহজে বানিয়ে ভগবানকেও দিতে পারেন, ভাই বোনের জন্য বানাতে পারেন। আর ঘরে মিষ্টি তৈরি তো স্বাদ আলাদাই হয়। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যদি আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন স্প্যাচুলার সাহায্যে আমি পুরো সমান করে দিচ্ছি। দেখুন পুরো সমান হয়ে গেল। এবার আমি ওপর থেকে পেস্তা কুচি দিয়ে দেবো। আপনারা পেস্তা কুচির জায়গায় কাজু বাদাম, আলমন্ডস কুচি দিতে পারেন। আমি পেস্তাকে নিয়ে, যে ছোটো হামনদিস্তা আছে তার মধ্যে একটুখানি কুটে নিয়েছি, মানে ছোটো ছোটো করে নিয়েছি, নিয়ে ওপর থেকে আমি দিয়ে দেবো। পেস্তা কুচি দিলে বেশ দেখতে খুবই ভালো লাগে। যে কোনো ড্রাই ফ্রুটসও আপনারা দিতে পারেন, একটু কিচমিচও দিতে পারেন। আমাদের খুব সহজভাবে তৈরি হয়ে গেল কালাকাঁদ। যে কোনো সময় যে কোনো দিনে আপনারা বানিয়ে নিতে পারেন। সামনেই জন্মাষ্টমী আসছে, সেদিনকে বানিয়েও আপনারা কৃষ্ণকে দিতে পারেন। দেখুন এবার আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা আপনার যদি তাড়াহুড়ো থাকে তাহলে 1 ঘন্টার জন্য রাখলেও চলবে। দেখুন কতটা সুন্দর লাগছে এই মিষ্টিটা, অবশ্যই বানিয়ে দেখবেন, ভীষণ সুস্বাদু এই মিষ্টি। আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আচ্ছা, এবার আমি ছুরির সাহায্যে আমি কাট করে নেব। আপনারা চাইলে এই মানে কালাকাঁদটা একটা থালার মধ্যে নিয়ে উল্টে নিতে পারেন, তারপরে কাট করতে পারেন। আমি টিফিন বক্সের মধ্যেই সুবিধা হচ্ছে, না টিফিন বক্সের মধ্যে আমি কাট করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি থালার মধ্যে সাজিয়ে নেব। দেখুন আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেল কালাকাঁদের রেসিপি। হলুদ আর সাদা রঙেতে এত সুন্দর লাগছে। আপনারা শুধু সাদাতেও, মানে কালাকাঁদ তো মেনলি সাদা রঙেই হয়, তো সাদারও বানাতে পারেন। আর যদি একটু চান যে একটু আলাদা বানাবো, তাহলে কেসের ফুড কালার, যে কোনো ফুড কালার দিয়ে আপনারা কিন্তু খুব সহজে, কিংবা শুধু সাদার বদলে পুরো হলুদ বানিয়ে নিতে পারেন, ওইটাও বেশ দেখতে ভালো লাগছে। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা কোথা থেকে দেখছেন আমাকে জানালে ভীষণ আমি খুশি হব। আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেল কালাকাঁদের রেসিপি। যে কোনো দিনে যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারেন। আগস্ট মাস, ফেস্টিভ্যাল সিজন সামনেই, কালকে হচ্ছে রাখি, তারপর সামনে জন্মাষ্টমী। যে কোনো দিনে আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।